এটা ভাবতে হবে কলিজীবের ভালোবাসা এইরকম, একটা এত বড় রূপোর থালা দুটো নকল দানা দিয়ে ধরে দেয়। বিশ্বাস করো, আমি দেখে বলছি। নিজে থাকবে পাথর বসানো এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক। একবারও ভাবেনে যার দৌলতে খাই আর সে কথা রে ভাই। আজকে দিয়েছে, কালকে মনে করলে চাবি ঘুরিয়ে দিলেই হলো। এটা জেনে রেখো, চাবি তার হাতে। সব সময় খেয়াল রেখো, এটা তোমার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। আর ভাড়াটে ঘর টাইমে না ভাড়া পেমেন্ট করলে, যদি কলকাতায় কোনো ভাড়াটিয়া থাকে ফোন করে জেনে নিও, মাসের 5 তারিখ হলে হঠাৎ বাথরুমে জল বন্ধ হয়ে যাবে। দাদা জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবেন, তারপর জল ভাড়া পেমেন্ট করে যান, জল ছাড়া হবে। বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন, তারপর লাইট জ্বলবে। একই সিস্টেম তোমার, এটা বাপ কেলে সম্পত্তি নয়, এটা তার দেওয়া ঘর। তুমি যদি টাইমে টাইমে ভাড়া না পেমেন্ট করো, হঠাৎ দেখবে তোমারও স্যাটেলাইট অফ করে দেবে। হ্যাঁ, কোথাও কিছু নেই, বাথরুমে জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক। দুটো জায়গায় তোমাকে দিতে হবে, হয় ভগবানকে দে আর না হলে ডাক্তারকে দে, দিতে তোমাকে হবে। হ্যাঁ, সেখানে দিলে ফেরত হবে না, আর এখানে 1 গুণ দিলে 100 গুণ ফেরত। কি প্রমাণ? দ্রৌপদী 1 টুকরো কাপড় ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছে, তাই তো? তার আগের জন্মে এক ভিখারিকে অর্ধেকটা শাড়ি দান করেছিল, কাশীনাথ রাজার কন্যা কেতকী। তাহলে পূর্বজন্মের পুণ্য এ জন্মে ভগবানের এইটুকু ছিঁড়ে দিয়েছিল বসন, তাই তো? ছিঁড়ে হাতটা বেঁধে দিয়েছিল, ভগবান তার বিনিময়ে লক্ষ লক্ষ হাত বস্ত্র দিয়ে দিল, তাই তো? কোথা পেল ভগবান? আমার খুব ইচ্ছা ছিল যে একবার আমি জানতে চাইবো ভগবানের কাপড় ফ্যাক্টরিটা কোথায়। এই গোপন তত্ত্বটা কিন্তু অনেকেই জানেননি, জেনে নিন। কাপড় ফ্যাক্টরিটা কোথায় ছিল, ভগবান কোথা থেকে অত কাপড় সাপ্লাই করছিল, এইবার শুনে নিন। দুর্যোধনের 100 ভাই, তাদের 100টা বউ, সেই মুহূর্তে কারো অঙ্গে কাপড় ছিল না। দুর্যোধনের বৌমাদের কাপড়গুলো খুলে এখানে সাপ্লাই করা হচ্ছিল। যখন কৃষ্ণ জিজ্ঞেস করছে কৃষ্ণকে, এত কাপড় তুমি কোথা পেলে? বলে কৃষ্ণ বুঝলেন, নিজের বৌমাদের কাপড়গুলোকেই নিজেরা টেনে টেনে খুলছে, আমার কি, আমি তো খালি ধরিয়ে দিচ্ছি। মহাভারতের আদি তত্ত্ব কথা গ্রন্থটা পড়বেন, বহু অজানা তত্ত্ব জানতে পারবেন। খুব শিগগিরই আর একটা মহাভারতের অজানা তত্ত্ব বেরোচ্ছে, খুব তাড়াতাড়ি ছাড়বো, দিন 15-র মধ্যেই ছেড়ে দেবো। সেটা হচ্ছে ঘটোৎকচের, ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র বর্বরীর জীবনী। যদিও আমি 2-1 বার ছোট করে বলেছি অনেক আসরে, তবে এবারে পুরো একদম জন্ম টু বর্বরীর শেষ অবধি বেরোচ্ছে। 2-5 দিনের মধ্যেই ছেড়ে দেবো, তৈরি হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যেমন কর্ম তুমি করবে তেমন ফল তোমাকে ভোগ করতে হবে। প্রশ্ন, তাহলে ভদ্র মহিলা কোন কর্ম করেছিল স্বয়ং ভগবানকে হাত পাততে হয়েছে? বুঝতে হবে। কি গো, সবাই ভগবানকে খাওয়াতে চায়, ভগবান এসে চেয়ে খায় কার কাছে? দেখেছো জীবনে? শুনেছো কোনোদিন? একটা ফল দাও না গো, খুব খিদে পেয়েছে। আহা, কেন? পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ হাত পাতি ফল মাগে, ও যদু নন্দ, ও যদু নন্দ। ও মায়েরা, কার পূর্বের প্রতিশ্রুতি সেটাই শুনবো, শুনে নিন। কে সেই ভাগ্যবান ভাগ্যবতী? চন্দ্রকান্ত নামে
ধার্মিকরা জন ও চন্দ বংশের রাজা প্রজার জীবন। চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে। তাহার মতো সতী। কোটি কোটি সম্পত্তি, কোটি কোটি টাকা দিয়েছে ভগবান, কিন্তু এক জায়গায় বিষ ঢেলে দিয়েছে। কি হবে? কিছু মনে করবেন না। আগেকার দিনে যারা বড় লোক হয়েছে, আগেকার দিনে যারা বড় লোক হয়েছে সব গরিবের রক্ত চুষে। হ্যাঁ, যার জন্য দেখবেন এখন তার ছেলে মেয়েদের সব ভিখারির হাল। পূর্বে যারা খুব বড় লোক ছিল, আপনি হয়তো তখন ছোট ছিলেন, দেখেছেন আপনার বাবার আমলে খুব বড় লোক ছিল, তাদের এখন দেখবেন সব ভিখারির হাল হয়ে গেছে। কেন? পাপ বাপকে ছাড়বে না। পূর্বে যারা বড় লোক হয়েছে সব গরিবদের রক্ত শোষণ করে, বাবু 500 টাকা দাও, এই এখানটায় সই কর, 5 বিঘে জমি চলে গেল। বুঝে নেওয়া গেল? ভগবান সব দিয়েছিল, কিন্তু একটা জায়গায় বাধা দিয়ে দিয়েছে। কি দিয়েছে? কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু রাস্তায় বেরোলেই লোক বলে এই বাঁচা মানুষের মুখ দেখতে নেই। সন্তানাদি নেই তো, আর দিন রাত দুজনে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত চুলোচুলি। এ বলে তোমার দোষ, ও বলে তোমার দোষ। তখন তো এত পরীক্ষার ব্যবস্থা নেই, যা যে বলবে মেনে নিতে হবে। আর দেখবেন ছেলেরা একটু চব্য চাকার করে মেয়েদেরকেই দোষী করে দেয়, তবে মেয়েরাও সেই রকম। কথায় কথায় বলবে মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি যেচে আসিনি, তুমি আমাকে ব্যয় করে এনেছো। এটাই মিথ্যে কথা, মানুষ জানেই না। অনেকেই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, এটা মিথ্যে কথা, নারী পুরুষকে বিয়ে করে। তা যাই হোক, চলুন এগিয়ে যাই। দুজনে যখন এই রকম ঝগড়া প্রত্যেক দিন, চন্দ্রকান্ত বলছে হেমকান্তা তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? যা বলে গেছে মাথাটা ঘুরে গেছে। জানেন এই তত্ত্বটা? ইউটিউবে শুনবেন, এত বলতে গেলে লীলাটা শোনা হবে না। ইউটিউবে ছাড়া আছে, শুনে নেবেন নারী জাতি কি করলে সন্তানের মা হয় না, কোন পাপ করলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটাই বলতে হবে।